বাংলাদেশের লোক হচ্ছে 18 কোটি। কয় কোটি লোক? 18 কোটি। তারা ফ্যামিলি কার্ড সাজিয়েছেন 50 কোটি। এটা যে একটা ডাহা মিথ্যা কথা, এটা ধরিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কে ধরিয়ে দিয়েছেন? আল্লাহ। তো যাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র পারবে এই বাংলাদেশ থেকে দুর্নীতি উৎখাত করতে। দেশের মধ্যে ঐতিহ্যবাহী সংগঠন শহীদি কাফেলা সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলাম 2 নং ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখার 9 নং ওয়ার্ডের পানবাড়ি এই চাতালের আজকের নির্বাচনীয় জনসভায় উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলার দুঃসময়ের কাণ্ডারি পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান 2 নং ভেন্ডাবাড়ি ইউনিয়নের কেয়ারটেকার মাওলানা A.K.M. ইদ্রিস আলী ভাই উপস্থিত আছেন 2 নং ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ তানজিল ইসলাম ভাই উপস্থিত আছেন 2 নং ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখা হিন্দু পরিষদের সম্মানিত সভাপতি ফুলকুমার দাদা উপস্থিত আছেন 2 নং ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম ভাই উপস্থিত আছেন আমার সামনে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা এবং কর্মী ভাইরা। আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করে সেই আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত আলোচনা শোনার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পেশ করি সেই মহান মানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, আমাদের শেষ নবী, বিশ্ব নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মাগফিরাত কামনা করি। 2024 সালে এই জালিম সরকারের হাত থেকে এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য, মুক্তি দেওয়ার জন্য সংগ্রাম করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করেন, আমিন। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি 2026 সালের এই জাতীয় নির্বাচনে বাংলাদেশের যে সকল আসনে জামায়াতে ইসলাম এবং 11 দলের সংসদ সদস্য প্রার্থী দেওয়া হয়েছে, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে বিজয় দান করেন, আমিন। তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি নির্যাতিত দল। এ দল তিলে তিলে গড়া একটি দল। স্বর্ণ যেভাবে আগুনে পুড়ে খাঁটি করা হয়, আগুনে পোড়ালে স্বর্ণ যেভাবে খাঁটি হয়, সেইভাবে আমাদের এই কর্মী ভাইরা তিলে তিলে তাদেরকে পুড়ে, তাদের উপরে নির্যাতন করে তাদেরকে খাঁটি বানানো হয়েছে, বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা পরীক্ষিত একটি দল। এই দলের মধ্যে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীর স্থান এই দলে নেই। এই দলের মধ্যে বাংলাদেশে জামায়াতে ইসলাম ছাড়া আর কোনো দ্বিতীয় দল বলতে পারবে না যে আমাদের দলের মধ্যে মারামারি নাই। দলে দলে মারামারি, টেন্ডারবাজি নিয়ে মারামারি, চাঁদাবাজি ভাগাভাগি নিয়ে মারামারি, কিন্তু একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলাম আজ পর্যন্ত দলে দলে মারামারি ইতিহাসে নাই, বলেন ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ, আমরা সুশৃঙ্খল একটি দল, শান্তিপ্রিয় একটি দল, ইসলামিক একটি দল। তো
আমাদের ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি। আমরা যখন কোনো চাচাকে বলতেছি যে চাচা আপনারা আমাদেরকে ভোট দিবেন, উনি বলে যে আমার কাছে আশা লাগবে না, আমি এ ভোট চা বেড়াইতেছি, আমি এ ভোট খুঁজতেছি, আমি এ মানুষকে বলতেছি জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের মহিলা মা বোনেরা আপনারা যাবেন না, আমাদের প্রধান মেহমান কাছাকাছি এসে গেছেন, অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ স্টেজে চলে আসবেন, আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত মূল্যবান কথা বলবেন। আপনারা একটু ধৈর্য ধারণ করি, একটু বসে পড়ুন। তা আলহামদুলিল্লাহ আমাদের মা বোনদের মধ্যে আরো ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি। আমরা যখন কোনো চাচিকে বোনকে বলতেছি যে এবার দাড়িপাল্লাকে ভোট দিয়েন, তারা নিজে বলতেছে যে আমাদের কাছে আশা লাগবে না, আমরা জামাত ইসলামকে ভোট দিয়েই দিয়েছি। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ব্যাপক সাড়া, ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই বলতেছে একটাই স্লোগান, সবাইকে দেখেছি, এবার বাংলাদেশ জামাত ইসলামকে দেখবো ইনশাআল্লাহ। আসলে আমরা সামনে বিজয় লাভ করব ইনশাআল্লাহ। গত পরশু অনলাইনের একটা জরিপ, আমাদের পীরগঞ্জে এই অনলাইনে ভোট দিয়েছেন 1250 জন। এই 1250 ভোট, এই 1250 ভোটের মধ্যে আমাদের প্রার্থী মৌলানা নুরুল আমিন ভাই উনি পেয়েছেন 1072 ভোট, আর 171 ভোট পেয়েছেন ধানের শীষ। এ থেকে বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলাম বিপ্লব ঘটবে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আমাদের বিপক্ষ দল বিএনপি দল, বিএনপির চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব তারেক রহমান, উনি এক বক্তৃতায় বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই এই বাংলাদেশের দুর্নীতির টুটি চেপে ধরব। দুর্নীতি কি চেপে ধরবে? টুটি চেপে ধরবে। এই কথাগুলো শুনলে আমরা হাসি পাই, আমাদের হাসি এসে যায়। যারা দুর্নীতির কারণে 17 বছর এই বাংলাদেশে আসতে পারে নাই, 17 বছরের দেশের মাটিটা আসা সম্ভব হয় নাই, তারা বলে তারা নাকি দুর্নীতির টুটি চেপে ধরবে। আমি তারা যে দুর্নীতি বন্ধ করবে আপনাদেরকে কিছু নমুনা আমি দিচ্ছি। এই দুর্নীতির দায়ে তারা 17 বছর দেশের বাইরে ছিলেন। 2001 সাল থেকে 2006 সাল, এই 2001 থেকে 2006 সাল খালেদা জিয়া সহ আর 2 জন সোনার ছেলে তারেক রহমান, আরাফাত কোকো রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন তত্ত্বাবধায়ক সরকার। এই মামলাগুলো 2009 সাল থেকে 2008 সাল তত্ত্বাবধায়ক খালেদা জিয়া এবং 2 ছেলের নামে যে মামলাগুলো দেয়, এই মামলাগুলো আমি পত্রিকা রিপোর্ট সহ আপনাদেরকে একটু জানাই দিচ্ছি। তারা যে দুর্নীতি বন্ধ করতে পারবে না একটু দলিল দিচ্ছি। 2001 সাল 8ই আগস্ট জিয়া পরিবারের জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করেন তত্ত্বাবধায়ক সরকার, এবং 2008 থেকে 2008 সাল 3 জুলাই জিয়া ইতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলা তাদের বিরুদ্ধে করে তত্ত্বাবধায়ক সরকার। এবং 2008 সালে 26শে জানুয়ারি বড় পুকুরিয়ার কয়লার খনি যেটা ফুলবাড়িতে আছেন, এই কয়লা খনির মামলা 2008 সালে 26শে জানুয়ারি তাদের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার মামলা করেন। এবং 2009 সাল 2 সেপ্টেম্বর
গ্যাটকো দুর্নীতির মামলা করেন এবং 2007 সাল 9 ডিসেম্বর নাইকো দুর্নীতির মামলা করেন এই জুলুমবাজ দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে। আর এরা বলে এরা নাকি দুর্নীতি বন্ধ করবে। শুধু তাই নয়, বর্তমানে 45 জন সংসদ সদস্য যারা নমিনেশন পেয়েছে, এই 45 জন সংসদ সদস্য বর্তমানে ঋণ খেলাপি। এরা বলেন তো এরা ব্যাংক ডাকাতি করবে না ব্যাংক উন্নয়ন করবে? ব্যাংক ডাকাতি করবে, আবার তারা বলে যে আমরা দুর্নীতির টুটি চেপে ধরবো। এগুলো সম্পূর্ণ প্রতারণা, সম্পূর্ণ মিথ্যা। আপনারা আরো একটু খবর জানেন, এই বাংলাদেশের লোক হচ্ছে 18 কোটি। কয় কোটি লোক? 18 কোটি। তারা ফ্যামিলি কার্ড সাজিয়েছেন 50 কোটি। এটা যে একটা ডাহা মিথ্যা কথা, এটা ধরিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কে ধরিয়ে দিয়েছেন? আল্লাহ। তো যাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র পারবে এই বাংলাদেশ থেকে দুর্নীতি উৎখাত করতে। তাই সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামকে ভোট দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।